বড়াইবাড়ি সীমান্ত যুদ্ধ ২০০১ সালে বিএসএফের বিরুদ্ধে লড়াইয়ে বিডিআরের অম্লান সাহস। সীমান্তের অদূরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়িতে যে ঘটনা ঘটেছিল তা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ইতিহাসে অম্লান হয়ে আছে। ১৮ এপ্রিল ২০০১ সালে ভোরে বিএসএফের হঠাৎ হামলায় শুরু হয়েছিল বড়াইবাড়ির সীমান্ত যুদ্ধ, যেখানে মাত্র ৮ জন বিডিআর সদস্য ও গ্রামের স্বেচ্ছাসেবকদের সামরিক সংগঠন ৫০০-এরও বেশি ভারী অস্ত্রশস্ত্রধারী বিএসএফ সৈন্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। সকাল ৫টার আগে ধানের ফসলে কাজরত কৃষক মিনহাজ আলী হঠাৎ দেখতে পায় সীমান্ত ছাড়িয়ে সশস্ত্র ভারতীয় বাহিনী এগোচ্ছে। কৌশলে বাড়ির দিকে ইঙ্গিত করে সে বিজিবি ক্যাম্পের অবস্থান বোঝায়। খবর পৌঁছাতে বেশি দেরি হয়নি, বিডিআর সদস্যরা প্রস্তুত হয়ে পড়ে। বিএসএফ ক্যাম্পে তৎক্ষণাৎ আক্রমণ শুরু হলে বিডিআর প্রথম ১০ মিনিট একটি শব্দও করেনি। বিপরীত দিক থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে বিএসএফ দাবি করেছিল বিডিআর হয়তো পালিয়েছে। অব্যাহত রাতভর ও সকাল জুড়ে চলে গোলাগুলি। ক্যাম্প ঘেরাও করে গ্রামবাসীদের ওপরও বিভিন্ন সময়ে গুলি ছোড়া হয়। বিডিআর সদস্যদের সঙ্গে একযোগে গর্জে ওঠে ৪টি মেশিন গান। জামালপুর ও ময়মনসিংহ থেকে অতিরিক্ত সাপোর্ট দল পৌঁছায় বড়াইবাড়িতে। দিন শেষে বিএসএফ বাধ্য হয় ১৬ জন নিহতের সংবাদ প্রকাশ করতে, যদিও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন সংখ্যাটা আরও অনেক বেশি। বাংলাদেশের সীমান্ত রক্ষীরা মাত্র ৮ জন থেকেই অপরাজেয় সাহসের জয়লাভ করে। ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের গোয়াইনঘাটের পাদুয়া মুক্তিযোদ্ধা ক্যাম্প দখলের প্রতিশোধ নিতে। বিএসএফ ওই এলাকায় দীর্ঘদিন অবৈধভাবে অবস্থান করছিল। পাদুয়ার পরাজয়ের ক্ষোভে তারা রৌমারীর সীমান্তে বড়াইবাড়িতে আবার আক্রমণ চালায়। কিন্তু এই সর্বনাশের এক অনন্য দিক ছিল বাংলাদেশি জনসাধারণের ঐক্যবদ্ধ সহায়তা। বড়াইবাড়ির সীমান্ত যুদ্ধে শহীদ হওয়া বিডিআরের লেফটেন্যান্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজুর রহমান ও সিপাহী আব্দুল কাদের ৩ শহীদকে আজ বড়াইবাড়ি দিবস পালনের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি উঠেছে। শহীদদের পরিবারকে শিক্ষা, চাকরির সুবিধা নিশ্চিত করে ন্যায্য সম্মান প্রদানেরও আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। বড়াইবাড়ির এই ইতিহাস শুধু অতীত বিষয় নয়, এটি স্মরণ করিয়ে দেয় যখন দেশই হুমকির মুখে তখন দায়িত্বজ্ঞান সম্পন্ন নাগরিক ও সীমান্তরক্ষী বাহিনী কিভাবে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে। ভবিষ্যতের জন্য এই সাহসিকতার দৃষ্টান্ত সমগ্র জাতিকে নতুন উদ্যমে লড়াইতে উদ্বুদ্ধ করবে।